আজ আমরা অবতল দর্পণে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে সেই নিয়ে আলোচনা করব এবং এমন ট্রিক শিখব যার দ্বারা আমরা সহজেই বস্তুর অবস্থানের জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্ব সৎ হবে অসৎ হবে সমশীর্ষ অবশীর্ষ ছোট বড় কীরূপ হবে তা সহজেই এই ট্রিকের মাধ্যমে আমরা উত্তর দিতে পারব, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে। দেখা যাক, প্রথমে একটি অবতল দর্পণ আঁকি। অবতল দর্পণের এটি হলো দর্পণের পেছন দিক, যেটা আমরা কাটা কাটা চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এবং এটি হলো দর্পণের সামনের দিক, অর্থাৎ এটি হলো প্রতিফলক তল। আলোক রশ্মি এই দিকে এসে দর্পণে পড়লে প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব গঠন করবে। দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় পোল বা মেরু। দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরু সংযোগ রেখাকে বলা হয় প্রধান অক্ষ, এবং মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। বস্তুকে রাখা যাবে 6টি অবস্থানে। বস্তুকে আমরা রাখতে পারি পি ও এফ এর এই মধ্যিখানে, অর্থাৎ এটিকে আমরা পজিশন 1 বলতে পারি। বস্তুকে রাখা যেতে পারে ফোকাসেতে, এটাকে আমরা পজিশন 2 বলছি। বস্তুকে রাখা যেতে পারে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যিখানে, একে আমরা পজিশন 3 বললাম। বস্তুকে রাখা যেতে পারে বক্রতা কেন্দ্রে, একে আমরা পজিশন 4 বললাম। বস্তুকে রাখা যেতে পারে বক্রতা কেন্দ্রের পেছনে, এটা পজিশন 5 বললাম, এবং বস্তুকে রাখা যেতে পারে অসীমে। অর্থাৎ একটি বস্তুকে 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 এবং 6 এই বিভিন্ন রকমের অবস্থানে রাখলে তার প্রতিবিম্বের অবস্থানও আলাদা হবে এবং প্রতিবিম্বের প্রকৃতিও আলাদা হবে। এখন কোন অবস্থানে রাখলে প্রতিবিম্ব প্রকৃতি কীরূপ হবে, ছোট হবে, বড় হবে, সৎ হবে, অসৎ হবে, তার ট্রিকটি কি দেখে নিই। একটি ছকের মারফত সেগুলি আমরা শিখব। প্রথমে লিখছি বস্তুর অবস্থান। প্রতিবিম্ব, প্রতিবিম্বের অবস্থান। তাহলে বস্তুর অবস্থানের জন্য আমরা প্রতিবিম্বের অবস্থান শিখব। সৎ হবে না অসৎ হবে সেটাও জানবো, সমশীর্ষ না অবশীর্ষ হবে সেটাও জানবো, ছোট হবে না বড় হবে সেগুলোও জানবো। বস্তুর অবস্থান যদি 1 নম্বরে রাখা হয়, 1 নাম্বার পজিশন মানে হচ্ছে বস্তুকে রাখতে হবে পি, মেরু ও ফোকাস এফ এ মধ্যবর্তী যে কোনো জায়গায়। মধ্যবর্তী যে কোনো স্থানে। দু নম্বর জায়গায় ফোকাসে, 3 নম্বর কোথায় রাখতে পারি, 3 নম্বর মানে হচ্ছে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, এফ ও সি এর মাঝে। 4 নম্বর সি এতে, 5 নম্বর সি এর পেছনে, 6 নম্বর
অসীমে। তাহলে বস্তুকে এই 6 রকম আমরা স্থানে রাখতে পারবো। এখন এই প্রতিবিম্ব অবস্থান এবং প্রকৃতি কীরূপ হবে সেই ট্রিকটি জেনে নিই। আমরা মনে রাখবো 8 সংখ্যাটি মনে রাখবো। প্রথমে আমরা প্রথম অবস্থানটাকে না পড়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠগুলোকে জেনে নিই সুন্দর ট্রিকের মাধ্যমে। 2-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে প্রথমে বলো? 2-এর সঙ্গে 6 যোগ করলে 8 হবে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে 6। 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 3-এর সঙ্গে করলে হবে 5 যোগ করলে 8 হবে। 4-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 4-এর সঙ্গে 4 যোগ করলে 8 হবে। 5-এর সাথে কত যোগ করলে 8 হবে? 5-এর সাথে 3 যোগ করলে 8 হবে। এবং 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 পাবো। তাহলে বস্তু যদি ফোকাসে রাখা হয়, প্রতিবিম্ব 6 নম্বর জায়গা। 6 নম্বর মানে কোথায়? অসীমে। প্রতিবিম্ব হবে অসীমে তৈরি হবে। বস্তু যদি 3-এ রাখা হয়, 3 নম্বর অবস্থান। 3 নম্বর অবস্থান মানে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো জায়গা। তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? 5 নম্বর। 5 নম্বর অবস্থানে প্রতিবিম্ব তৈরি হবে। 5 নম্বর অবস্থান মানে হচ্ছে বক্রতা কেন্দ্রের পেছনে। বক্রতা কেন্দ্রের পেছনে। বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, মানে কত নম্বরে রেখেছি? 4 নম্বর। বক্রতা কেন্দ্রে মানে একদম এইখানে যদি বস্তু রাখা হয়, প্রতিবিম্ব কোথায় হবে? 4-এ 4-এ 8। তাহলে প্রতিবিম্ব হবে ওই বক্রতা কেন্দ্রেই। বস্তুকে যদি রাখা হয় 5-এ, 5-এ মানে বক্রতা কেন্দ্রের পেছনে, প্রতিবিম্ব কোথায় হবে? 3-এতে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে 3। 3 মানে কোথায়? ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। এফ ও সি এর মধ্যবর্তী স্থানে। এফ ও সি এর মধ্যবর্তী স্থানে মানে এই 3 জায়গা, অর্থাৎ 3 নম্বর জায়গা, অর্থাৎ এইরকম যে কোনো একটি জায়গাতে, এখানে হতে পারে, এখানে হতে পারে। বস্তু যদি রাখা হয় 6 নম্বরে, বস্তুকে রাখা হয় 6 নম্বরে। 6 নম্বর মানে অসীম। তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? 6 2 8। প্রতিবিম্ব হবে ফোকাসে। এখন প্রতিবিম্বটি সৎ হবে না অসৎ হবে? আমরা এই বস্তুর যে 2 3 4 5 এবং 6 নম্বর অবস্থানের জন্য সব কটাতেই মনে রাখবো প্রতিবিম্ব সৎ হবে। সব কটাতেই প্রতিবিম্ব হবে সৎ। সৎ প্রতিবিম্ব মানেই সব অবশীর্ষ হবে। সব কটাতেই প্রতিবিম্ব হবে অবশীর্ষ। এরপরে প্রতিবিম্বের আকার কীরূপ হবে? প্রতিবিম্বটি ছোট না বড়? ছোট না বড় বলতে বস্তুর সাপেক্ষে ছোট না বড় সেটি দেখি। প্রথমে দেখো, বস্তু 2, প্রতিবিম্ব হয়েছে 6-তে। তাহলে কোনটি বড়? বস্তুর সংখ্যাটি বড় না প্রতিবিম্বের সংখ্যাটি বড়? প্রতিবিম্ব। অর্থাৎ প্রতিবিম্ব হবে অনেক বৃহৎ। প্রতিবিম্ব অনেক বড়। অনেক বড়কে আমরা অসীম বলব। অসীম সাইজ প্রতিবিম্বের হবে, অসীম বিবর্ধিত, বহু বড় হবে প্রতিবিম্বটি। বস্তু 3-এ রাখলে প্রতিবিম্ব হবে 5-এ। এখানে প্রতিবিম্বের সংখ্যাটি বড়, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব কী হবে? বস্তুর চেয়ে বড় হবে। বস্তুর চেয়ে প্রতিবিম্ব বড় হবে। বস্তু 4, প্রতিবিম্ব 4, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব কী হবে? সমান হবে। বস্তু 5-এ রাখলে প্রতিবিম্ব হবে 3-এতে, তাহলে প্রতিবিম্ব কী হবে? ছোট হবে। বস্তু 6-এ রাখলে প্রতিবিম্ব হচ্ছে 2-এতে, প্রতিবিম্ব অনেক ছোট হবে, অনেক ছোট, বিন্দুর আকারে।
তাহলে প্রতিবিম্বটি হয় বিন্দুর আকারে। এখন 1 নাম্বার অবস্থানে যদি বস্তু রাখা হয়, অর্থাৎ পি ও এফ এর মাঝে যদি বস্তু রাখা হয়, প্রতিবিম্বটি কোথায় হবে? প্রতিবিম্ব হবে দর্পণের পেছনে, দর্পণের পেছনে বলতে কোন জায়গাটা বলছে? দর্পণের পেছনে বলতে এই জায়গাটার মধ্যে প্রতিবিম্ব হবে। দর্পণের পেছন, এটা দর্পণের সামনে, এটা দর্পণের পেছনে, দর্পণের পেছন দিকে হবে। এবং পেছন দিকে প্রতিবিম্ব মানেই সেটা অসৎ হবে। অসৎ মানেই হচ্ছে সমশীর্ষ হবে এবং বৃহৎ হবে। বস্তুর থেকে বড় হবে, বস্তুর চেয়ে বড়।